আজকের এই ভিডিওতে আমরা নাম্বার সিস্টেম নিয়ে কথা বলবো, মানে সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি অঙ্কে অনেক কাজে লাগে। তো আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। এই নাম্বার সিস্টেমগুলো কী কী রয়েছে এবং এগুলো নিয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। তো নাম্বার সিস্টেমে আপনারা বাইনারি নাম্বার পেয়ে যাবেন, ডেসিমেল নাম্বার পেয়ে যাবেন, অক্টাল নাম্বার পাবেন এবং হেক্সাডেসিমেল নাম্বার পাবেন। তো এই যে চারটে আমি বললাম, এই চারটের মধ্যে অক্টাল নাম্বার এবং হেক্সাডেসিমেল নাম্বার এই দুটো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। কিন্তু আজকের এই ভিডিওতে আমি বাইনারি নাম্বার এবং ডেসিমেল নাম্বার নিয়ে কথা বলবো। বাইনারি নাম্বার কাকে বলে এবং ডেসিমেল নাম্বার কাকে বলে, এবং বাইনারি থেকে আপনারা কীভাবে ডেসিমেলে কনভার্ট করবেন এবং ডেসিমেল থেকে আপনারা কীভাবে বাইনারি নাম্বারে কনভার্ট করবেন, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। মূলত আজকে নাম্বার সিস্টেম নিয়ে কথা বলবো। তো এখানে প্রথমে আমরা বলবো যে বাইনারি নাম্বার কাকে বলে। তো এখানে বাইনারি নাম্বার হচ্ছে 0 এবং 1, মানে এই দুটো সংখ্যা। এই 0 এবং 1 দিয়ে যদি কোনো সংখ্যা লেখা থাকে, যেমন ধরুন যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে দেখতে পাচ্ছেন যে 101100, এরকম যদি মানে 0 এবং 1 দিয়ে যদি লেখা থাকে, তাহলে আপনাদের বুঝতে হবে এটা হচ্ছে একটা বাইনারি নাম্বার। এবং ব্যাকেটে কিন্তু 2 দিয়ে ঘেরা থাকবে, মানে 2 সাইডে লেখা থাকবে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা একটা বাইনারি নাম্বার। এবং এর বাইনারি নাম্বারের বেস হচ্ছে 2, এবং এই সংখ্যা শুধু 0 এবং 1, এর বেশি না এবং অন্যগুলো না, মানে 0 এবং 1 এই দুটো সংখ্যা। আপনার যদি এরকম 110001 এরকম যদি শব্দ সংখ্যা দিয়ে কোনো দেখতে পান সংখ্যা, এই সংখ্যা তার মানে আপনার ব্যাকেটে যদি 2 থাকে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা বাইনারির সংখ্যা। এবং এই বাইনারি যে সংখ্যাগুলো, বাইনারি নাম্বার, এগুলো কম্পিউটারে খুব কাজে লাগে, কারণ কম্পিউটার কিন্তু 0 এবং 1 এইগুলো ছাড়া অন্য কোনো সংখ্যা বুঝতে পারে না। কম্পিউটার কী করে, যে কোনো শব্দ, যেমন আপনার 5 হতে পারে, 50 হতে পারে, 100 হতে পারে, তো সেগুলোকে কিন্তু তারা কী করে, মানে তারা বাইনারি নাম্বারে কনভার্ট করে এবং তারা বাইনারির মাধ্যমে পুরো মানে কম্পিউটারে সম্পূর্ণ জায়গায় তাদের যে ডাটা থাকে সেগুলো ট্রান্সফার করে। আপনি দেখা গেল কোনো ছবি পাঠাবেন, যাই পাঠাবেন ইন্টারনেটের মাধ্যমে, সব কিন্তু 0-1-এর মাধ্যমে কনভার্ট হয়ে সেগুলো কিন্তু সব জায়গায় পৌঁছাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি দুটো এক্সাম্পল দিলাম। এই সংখ্যা, এইরকম সংখ্যা থাকলে আপনাদের বুঝতে হবে যে এটা একটা বাইনারি নাম্বার। এবং এরপরে হচ্ছে ডেসিমেল নাম্বার। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেসিমেল নাম্বার কাকে বলে। ডেসিমেল নাম্বার সংখ্যা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, মানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 10টা সংখ্যা হচ্ছে মানে ডেসিমেল নাম্বার। এই সংখ্যা দিয়ে যদি কোনো শব্দ, মানে শব্দ বলছি না, মানে কোনো যদি সংখ্যা লেখা থাকে, তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে এটা একটা ডেসিমেল নাম্বার, এর বেস হচ্ছে 10। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন 47, মানে 4-7, এখানে দেখতে পাচ্ছেন 4-7, 47 এবং ব্যাকেটে 10 দেওয়া রয়েছে, তার মানে বেস 10। তাহলে আপনাদের বুঝতে হবে এই 47 নাম্বারটা হচ্ছে ডেসিমেল নাম্বার। 18 এটাও একটা ডেসিমেল নাম্বার, এবং 45 এটাও একটা ডেসিমেল নাম্বার। এবং এগুলো ডেইলি লাইফের জন্য খুবই কাজে লাগে। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে যে কোনো বাইনারি নাম্বারকে ডেসিমেলে কনভার্ট করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা বাইনারি নাম্বার লিখে দিয়েছি 101100, এবং ব্যাকেট দিয়ে 2 দিয়ে ঘেরা রয়েছে, এবং এখানে কোশ্চেন দিয়েছি, মানে এখানে কি হবে সেটা লিখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন বাইনারি নাম্বার রয়েছে এবং এটাকে ডেসিমেলে কনভার্ট করে এখানে লিখতে হবে। আপনাদের যদি কোথাও প্রশ্ন থাকে যে এটা একটা বাইনারি নাম্বার, এটাকে ডেসিমেলে কনভার্ট করতে হবে, তাহলে আপনাদেরকে কিন্তু অ্যান্সারটা এইভাবে লিখতে হবে। তো এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে লিখবেন। তো আপনারা প্রথমে কি করবেন, এই যে মানে যে কোশ্চেনটা দিয়েছে এটা আপনারা একটু বড় করে লিখে নেবেন। তো আমি এখানে বড় করে লিখে দিচ্ছি 101100, এরকম দেখতে পাচ্ছেন। তো এরকমভাবে আপনারা যে কোশ্চেনটা দেবে সেটা আপনারা এখানে লিখে নেবেন। তারপরে কি করবেন, আপনারা এর মাথার উপরে প্রথমে 1 লিখবেন, তারপরে 2 লিখবেন, তারপরে 4, তারপরে 8, তারপরে 16, তারপরে 32, মানে যতদূর মানে এই সংখ্যাটা যাবে, মানে এই যে সংখ্যাটা কোশ্চেনে যে সংখ্যাটা দিয়েছে, এই সংখ্যাটা যত দূর যাবে আপনাদেরকে তত দূর কিন্তু লিখতে হবে। এবং তার উপরে মাথায়, মানে তাদের সংখ্যার উপরে একদম ডান দিক থেকে বাম দিকে আপনাদেরকে যেতে হবে, এবং 1 লিখতে হবে, 2 লিখতে হবে, 4, 8, 16, 32, এবং এইভাবে যদি আরও সংখ্যা থাকে তাহলে 64, মানে 64 লিখতে হবে, এবং তার উপরে যদি আরও সংখ্যা থাকে তাহলে তখন 128 হয়ে যাবে, 128। তো এইভাবে আপনাদেরকে করতে হবে। তো এখানে আমাকে কটা সংখ্যা দিয়েছে, এখানে 6টা মানে সংখ্যা দিয়েছে 101100। তো আমি এখানে মানে 1, 2 এভাবে 6 বার দিয়েছি, যেমন 1, 2, 3, 4, 5, 6। তো এইভাবে আপনাদেরকে দিয়ে দিতে হবে। তো এরপরে আপনাদেরকে কী করতে হবে, এখানে আপনাদেরকে যোগ করতে হবে। কেমন যোগ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যেখানে 1 লেখা আছে, মানে যেইখানে 1 লেখা থাকবে তার উপরে যেই
সংখ্যাটা থাকবে সেটাকে আপনাদেরকে যোগ করতে হবে। যেমন এখানে 1 লেখা রয়েছে, 1-এর উপরে 32 আছে, তাহলে আমি 32 প্লাস করব। এবং এখানে 0 আছে, এই 0 যদি থাকে তাহলে আপনারা 0কে ধরবেন না। এখানে যেমন 1 আছে, তার মানে এই 8কে আপনারা ধরবেন, তো আমি 8 যোগ করলাম। এবং 4-এর নিচে 1 আছে, তাহলে আমি 4 ধরলাম। এবং 0 এখানে কোনো কিছু নাই, এবং এখানে 0 রয়েছে, তার মানে আমি 1কেও ধরবো না, এখানে 0 রয়েছে 2কেও ধরবো না। মানে যেখানে 1 থাকবে, 1 মানে এই ধরবো, আর 0 থাকলে সেটাকে ধরবো না। তো এখানে দেখতে পাচ্ছেন 0 16 রয়েছে, তার মানে এটাকে আমার ধরে লাভ নেই, এবং এগুলোকে আমার ধরে কোনো লাভ নেই। আমাকে এই দুটো এবং এটা ধরতে হবে। তো দেখতে পাচ্ছেন, তো এখানে দেখতে পাচ্ছেন আমি এই 3টে যোগ করব। এখানে দেখতে পাচ্ছেন 32 আর 8 40 এবং 4 44, তো এটা হচ্ছে 44। তো আমি এখানে যদি কোশ্চেনে 44 লিখে দিই, তাহলে এই যে বাইনারি নাম্বার, এটা হচ্ছে ডেসিমেল নাম্বার 44। তো এরপরে আমি আরেকটা প্রশ্ন আপনাদেরকে বোঝাই, তাহলে আপনারা আর একটু ভালো বুঝতে পারবেন। তো এখানে আমি আবার কি করব, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা আবার আমি লিখে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন 1 1 0 0 1, তো আমি এখানে লিখে দিলাম। এবং সূত্রটা কি হয়েছে, 1 প্রথমে 1 দিয়ে স্টার্ট হবে, তারপর 2 হবে, তারপরে হবে 4, এবং তারপরে হবে 8, এবং তারপরে হবে 16। এইভাবে যদি আপনার আরও সংখ্যা থাকে, 16-র পরে 32 হবে, 32 পরে 64 হবে, তারপরে 128 হবে। তো এইভাবে আপনাদের বাড়তে থাকবে। তো আমি এখানে কটা বলেছে, 5টা সংখ্যা, তাহলে 1 2 4 8 16। তো এইভাবে আমার হয়ে যাবে এইটুকটা আমার এখন দরকার নেই। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে 1 রয়েছে, তাহলে 1গুলোকে ধরবো এবং 0গুলোকে আমি ধরবো না। তো 0গুলোকে আমি বাদ দিয়ে দিলাম আগেই, আপনারা আমি বোঝার জন্য দেখালাম, কাটলাম। তো এখানে 16 রয়েছে, 8 রয়েছে এবং 1 রয়েছে। তো 16 যোগ 8 যোগ 1, এটা যোগ করলে কত হবে, 16 আর 8 কত হয় 24 এবং 1 25। তো আপনারা এখানে যদি 25 লিখে দেন, তাহলে কিন্তু আপনাদের এই যে বাইনারি নাম্বার, এটার কিন্তু ডেসিমেল নাম্বার 25। তো আপনাদের অ্যান্সার হয়ে গেল। এবং এরপরে সি মানে 3 নম্বর একটা কোশ্চেন। তো এই কোশ্চেনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে আপনাদের আরও একটু প্র্যাকটিস হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন 1 1 0 0 রয়েছে, তাহলে আমি এখানে 1 1 0 0 লিখে দিলাম। তাহলে এখানে আপনারা উপরে 1 দিয়ে স্টার্ট করবেন, তারপর 2 লিখবেন, তারপরে 4 লিখবেন, তারপরে 8 লিখবেন। এবং এই যে 0 রয়েছে, 0গুলোকে আপনারা ধরবেন না, কেটে দিলেন। আপনারা এই 1 1 দুটো রয়েছে, তাহলে এই দুটোকে আপনারা ধরবেন। তাহলে 8 আর যোগ 4, 8 আর 4 যোগ করলে 12 হয়, তাহলে আপনারা এখানে 12 লিখে দিলেন। তাহলে এই যে বাইনারি, এটা হচ্ছে 12 হচ্ছে ডেসিমেল নাম্বার। তো এইভাবে আপনারা এই দুটো কোশ্চেন দেখতে পাচ্ছেন, এখানে ডি দিয়ে রয়েছে একটা কোশ্চেন এবং ইয়ে আরেকটা কোশ্চেন রয়েছে। এই দুটো বাইনারির আপনারা ডেসিমেল নাম্বার কনভার্ট করে আমাকে কমেন্ট সেকশনে দেখান, আমি কমেন্ট সেকশন চেক করে আপনাদেরকে বলে দেবো যে এটা আপনাদের মানে ঠিক হচ্ছে কিনা। এটা আপনাদের মানে একটা হোমওয়ার্ক। তো আপনারা এই হোমওয়ার্কটা আপনারা কমপ্লিট করে আমার কমেন্ট সেকশনে দিয়ে দিন, তাহলে আপনারা মানে আমি চেক করতে পারবো যে আপনারা বাইনারি নাম্বার থেকে ডেসিমেল নাম্বারটা আপনারা বুঝতে পারলেন কিনা, সেটা বুঝতে পারবেন। এরপর আমি আপনাদেরকে কথা বলবো ডেসিমেল টু বাইনারি থেকে। মানে আপনারা আগে বাইনারি থেকে ডেসিমেল শিখলেন, এবং এখন আপনাদেরকে শিখতে হবে যে ডেসিমেল নাম্বার যদি থাকে, তো সেই ডেসিমেল নাম্বারটাকে আপনারা বাইনারি নাম্বারে কীভাবে কনভার্ট করবেন, তো সেটা আমি আপনাদেরকে শেখাবো। তো একই নিয়ম আছে, একটু আলাদা হবে, মানে ওই নিয়ম এবং এই নিয়ম মানে দুটো পদ্ধতি আলাদা রয়েছে। আগের পদ্ধতিটা আপনারা দেখলেন, এবং এটা হচ্ছে ডেসিমেল থেকে বাইনারি পদ্ধতি। তো এটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। তো ডেসিমেল থেকে বাইনারি পদ্ধতির জন্যও কিছু মানে নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো আপনারা দেখুন। এখানে যেমন রয়েছে ডেসিমেল নাম্বার 47। তো আপনারা কি করবেন, এইভাবে আগের মতো করে একটু অন্যরকমভাবে 47 যে রয়েছে, এই 47 আপনাদেরকে মানে এইভাবে লিখতে হবে। যেমন আমি আপনাদেরকে দেখালাম, প্রথমে 1 লিখতে হবে, তারপর 2 লিখতে হবে, তারপরে 4 লিখতে হবে, তারপরে লিখতে হবে 8, তারপরে হবে 16, তারপরে 32, এইভাবে আপনাদেরকে লিখতে হবে। তো আপনাদের সবসময় যখন যোগ করবেন না, মানে এই যে এই শব্দগুলো লিখবেন, এগুলো সবসময় আপনারা মানে মনে মনে ভাববেন যে এগুলো প্লাস করলেই কি 47 মানে হয়ে যাবে, মানে এইটা আপনারা ভাববেন সবসময়। যেমন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন 32 পর্যন্ত যদি আমি আসি, 32 আর 8 হচ্ছে 40, এবং 40 44 আর 4 44 45 46 47, মানে এগুলো করলে কিন্তু আমার মানে 47-এর যেটা, এটা কিন্তু মানে এই পর্যন্ত চলে আসবে। তো এখানে আমি 32 পর্যন্ত নিলাম, এবং 32 পর্যন্ত নেওয়ার পরে যদি এই 47 যোগ না, এগুলো যোগ করেও যদি 47 না হতো, তাহলে কিন্তু আমাকে 32-এর পরে 64 নিতে হতো, কিন্তু 32-এর মধ্যে কিন্তু আমার 47 হয়ে যাবে। তো আমি এখানে 32-এর কী করব, যেটা আমাকে যোগ করতে হচ্ছে 47 কমপ্লিট করার জন্য, সেগুলোর নিচে আমাকে 1 লিখতে হবে। তো এখানে আমি 32 নিতে হবে, 32-এর নিচে 1 লিখলাম, এবং আমাকে 8 নিতে হবে,
তো 8-এর নিচে আমি 1 লিখলাম, তাহলে 32 আর 8-এ 40 হলো, এবং 40 আর 4 44 হলো, এবং 44 45 46 হলো, 46 আর 1-এ 47 হলো। তো এখানে আমি মানে যেগুলো নিলাম সেগুলোর নিচে 1 লিখে দিলাম, এবং যেটা আমি নিইনি তার নিচে আমাকে 0 লিখতে হবে। তো আমি এখানে 0 লিখলাম। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন 1 0 1 1 1 1, এই যে সংখ্যাটা এটাই হচ্ছে বাইনারি নাম্বার। তো আপনারা এটা এখানে উপরে লিখে দিবেন। এখানে কি হচ্ছে 1 0, এখানে 4টে 1, তাহলে দেখতে পাচ্ছেন 1 0 1 1 1 1, এই সংখ্যাটা মানে 47-এর যে ডেসিমাল নাম্বার এটার বাইনারি হচ্ছে এই সংখ্যাটা 1 0 1 1 1 1। তো আপনারা এই ফর্মুলাটা মনে রাখবেন। আরেকটা আপনাদেরকে প্র্যাকটিস করায়, তাহলে আপনারা আরও একটু ভালো বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 85 রয়েছে, তাহলে আপনারা আবার সেই নিয়মটা ফলো করবেন। প্রথমে 1 লিখবেন, তারপরে 2 লিখবেন, তারপরে 4 লিখবেন, তারপরে 8, তারপর 16, তারপর 32, তারপরে 64। তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো যোগ করলে কিন্তু হয়ে যাবে। আপনারা বুঝতে পারছেন যে 64 যখন চলে এসছে অটোমেটিক সব হয়ে যাবে। তো 85 এগুলো যেন যোগ করলে 85 কমপ্লিট হয় সেই পর্যন্ত আপনারা নেবেন। তাও যদি না হয় 64-র উপরে 128 আছে, তখন 128 নিয়ে নেবেন। তো এখানে আমাকে 85 যোগ করতে হবে। তো আমি এখানে 64 নিলাম, এবং 64-র পরে আমি যদি 16 নিই, 64 আর 16-তে 80 হচ্ছে, এবং 80 তাহলে আর 5 লাগবে, তাই তো 80, আর এখানে আপনারা 4 নিলেন তাহলে 84 হলো, এবং আর 1 লাগবে, তাহলে আপনারা এখানে 1 নিলেন। তাহলে এই যেগুলো ধরলেন সেগুলোর নিচে 1 লিখে দিলেন, এবং যেগুলো ধরেননি সেগুলোর নিচে 0 লিখে দিলেন। তো আমি এখানে 32-এর নিচে 0 লিখলাম, 8-এর নিচে 0, এবং 2-এর নিচে 0 লিখলাম। তারপরে এটা আপনারা নিচে একটু লিখে দিবেন মানে বোঝার জন্য। তো এখানে দেখতে পরে লিখে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন 1 0 1 0 1 0 1। তো আপনারা এই অ্যান্সারটা 85-র যে ডেসিমাল নাম্বার এটার বাইনারি হচ্ছে এটা। তো আমি আপনাকে আরেকটু বড় করে দেখাই, মানে 195 নিলাম এখানে আপনাদেরকে আরেকটু ভালো বোঝানোর জন্য। তো আমায় আবার 195 যোগ করতে হবে, তাহলে 1 2, তারপরে আমি নিলাম 4 8 16 32 64, তারপরে 1 1 28। তো এগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন আমি যদি 128 যোগ করি এবং 64 যোগ করি, তাহলে আপনাদের হয়ে যাবে মোটামুটি 130 192। তো 192 এখানে হয়ে গেল, 192 হয়ে গেল, এবং আপনাদের আরও কত লাগবে 192, তার মানে আপনাদের এখনও 3 লাগবে। তাহলে এখানে 2 আর 1-এ 3। তো আপনারা এগুলোকে 0 দিয়ে দিলেন যেগুলো লাগেনি। তো তারপরে দেখতে পাচ্ছেন এগুলো যেগুলো আপনাদের নিলেন সেগুলো এখানে লিখে নিলেন। তো এখানে দেখতে পাচ্ছেন 8 ডিজিটের আছে 1 1 0 0 0 0 1 1। তো আমি লিখে দিলাম 1 1 0 0 0 0 1 1। তো দেখতে পাচ্ছেন এই 195 যেটা রয়েছে সেটার যে বাইনারি নাম্বার সেটা কিন্তু এটা। তো আপনাদেরকে দুটো হোমওয়ার্ক দিলাম, এই হোমওয়ার্কগুলো আপনারা করবেন, তাহলে আপনারা মানে প্র্যাকটিস হয়েছে কিনা, আপনারা বুঝতে পেরেছেন কিনা সেগুলো আমি বুঝতে পারবো। এই যে 25 ডেসিমেল নাম্বার এবং 150 ডেসিমেল নাম্বার এগুলোকে আপনাদের বাইনারিতে কনভার্ট করতে হবে, এবং কমেন্ট সেকশানে আমাকে জানাতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা বুঝতে পেরেছেন কিনা।